বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি কাঁচা আমের আমসত্ত্ব দোকানে কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 4টে বড় বড় আম নিয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো ধুয়েও নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতন জল দিয়ে জলটা একটু গরম হলে আমগুলো দিয়ে দেবো। আম দিয়ে 5 মিনিট খুব ভালো করে জ্বালিয়ে আমগুলো আমি ছাঁকনির সাহায্যে সব তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে চটকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার চটকে নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমসত্ত্ব করবেন। দোকানে কিন্তু কাঁচা আমেরই আমসত্ত্ব করে, ঠিক এইভাবেই করে, আমি যেভাবে করছি। সারা বছর আমসত্ত্ব ভালো থাকবে। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেবো, আর এখানে 250 মতন ভেলি গুড় অর্থাৎ 2 ডলা। গুড়টা পুরো গলে গেছে দেখুন খুব ভালোভাবে। এবারে আমের গোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট খুব ভালো করে জোরে আঁচে আমি জ্বালিয়ে নিচ্ছি। এবারে আঁচটা একটু কমিয়ে দিয়ে বিট নুন দিয়ে দেবো 2 চামচ। বিট নুন দিয়ে আরও 5 মিনিট আঁচটা লো করে দিয়ে আবার জ্বালাবো। এবার খুব সামান্য একটু ফুড কালার দেবো, দিয়ে এবং আস্তে আস্তে এবারে আমার গ্যাসটা জ্বলবে আর আমটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। আঠা ভাবটা যখনই আসবে তখন আমসত্ত্ব আমার জন্য রেডি হয়ে গেছে। আর 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবেন। কালারটা দেখুন দারুণ এসছে। এবারে একটা থালার মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে আমি সেই আমের যে গোলাটা করেছিলাম আমসত্ত্বর জন্য, সেই এবার কড়াই থেকে নিয়ে এবার আমি থালার মধ্যে অল্প অল্প করে তুলে দিচ্ছি। দেখুন হাতা করে এইভাবে তুলে দেবেন, দিয়ে থালাটা একটু জাস্ট হাতে করে ছড়িয়ে দেবেন যাতে আমসত্ত্বর যে গোলাটা সেটা পুরো থালাতেই মিশে যায়। আর একটু সামান্য তেল দেওয়া মানেই আমসত্ত্বটা তলায় আমের গোলাটা লাগবে না। এইভাবে আমি রোদে দেব, একদিন রোদ দিয়ে আপনাদের দেখাবো তুলে আমসত্ত্বটা কেমন হয়েছে। দেখুন 2টো থালাতে আমি নিয়ে নিয়েছি। এবার 2টো থালাটাই আমি এক রোদ দিয়ে আমসত্ত্ব তুলে আপনাদের দেখাবো আমসত্ত্বটা কেমন হয়েছে। আমার এই আমসত্ত্ব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তবে এইভাবে তৈরি করবেন, সারা বছর আমসত্ত্ব খুব ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। যেহেতু আমগুলো আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি যার জন্যে নষ্ট হবে না। সারা বছর এইভাবে রেখে দেবেন আর খেতেও ভালো। যারা ধরুন চিনি খায় না তাদের জন্য তো একদম পারফেক্ট এই আমসত্ত্ব, যেহেতু গুড় দিয়ে বানানো। একবার হলেও বাড়িতে বন্ধুরা ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। একবার বানিয়ে দেখুন, সারা বছর আমসত্ত্ব এইভাবে বানিয়ে খাবেন আপনারা। দোকান থেকে আর আমসত্ত্ব কিনতে ভুলে যাবেন, দারুণ খেতে হয়। আর অবশ্যই একবার ট্রাই করবেন।